ইতালির সাংবিধানিক আদালতের একটি আদেশের পর কোনো কোনো বন্দীর জন্য সঙ্গীর সঙ্গে একান্তের সাক্ষাতের অনুমোদন দেওয়া হয়েছে। ওই আদেশে বলা হয়েছে, বন্দীদের কারাগারের বাইরে থেকে আসা সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ সাক্ষাতের অধিকার রয়েছে। বন্দীদের অধিকার বিষয়ক উম্বিয়ার ন্যায়পাল জিউসেফে কাফুরিও সংবাদ সংস্থা এএনএসএ কে বলেন, আমরা খুশি কারণ সবকিছুই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে যারা সাক্ষাৎ করবেন তাদের গোপনীয়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। টেনি শহরের কারাগারে প্রথম অন্তরঙ্গ সাক্ষাতের ঘটনার পর জিউসেফে কাফুরি বলেন, আমরা বলতে পারি এটি এক ধরনের পরীক্ষামূলক উদ্যোগ ছিল। আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। 2024 সালের জানুয়ারিতে প্রকাশিত আদালতের ওই আদেশে বলা হয়, প্রহরীদের নজরদারি ছাড়া বন্দীদের তাদের স্বামী, স্ত্রী বা দীর্ঘমেয়াদী সঙ্গীর সঙ্গে একান্তে দেখা করার অধিকার থাকা উচিত। আদেশে উল্লেখ করা হয়, ইউরোপের অধিকাংশ দেশেই এ ধরনের দাম্পত্য সাক্ষাৎ অনুমোদিত। এ তালিকায় আছে ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস ও সুইডেন সহ অন্যান্য দেশ। গত সপ্তাহে ইতালির বিচার মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়, যেসব বন্দীকে এমন অন্তরঙ্গ সাক্ষাতের অনুমতি দেওয়া হবে তাদের একটি বিছানা ও টয়লেট সহ কক্ষে 2 ঘন্টা পর্যন্ত সময় কাটানোর সুযোগ থাকতে হবে। তবে নির্দেশনায় আরও বলা হয়েছে, সেই কক্ষের দরজা বন্ধ করা যাবে না, যাতে প্রয়োজনে কারারক্ষীরা হস্তক্ষেপ করতে পারেন। ইউরোপের যেসব দেশের কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে বন্দীর সংখ্যা অনেক বেশি, সেসব দেশের মধ্যে অন্যতম ইতালি। দেশটির কারাগারে সম্প্রতি আত্মহত্যার হারও বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী ইতালির কারাগারগুলোতে বর্তমানে 62,000-এর বেশি বন্দী রয়েছে, যা সর্বোচ্চ ধারণ ক্ষমতার চেয়ে 21% বেশি।